বদলে গেছে ঢাকা এয়ারপোর্ট। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নানাবিধ নতুন সেবা কার্যক্রম আর একগুচ্ছ প্রকল্পে বিশ্বমানের বিমানবন্দরের কাতারে নিয়ে যেতে এই বিমানবন্দরকে সাজানো হচ্ছে নতুন আঙ্গিকে। বিস্তারিত জানতে চোখ রাখুন এই প্রতিবেদনে। বিমানবন্দরকে বলা হয় দেশের আয়না। দেশের শিল্প সংস্কৃতি, অর্থনীতির চিত্র বিমানবন্দরই ফুটে ওঠে, যার ফলে বেশিরভাগ দেশ নিজেদের রুচিবোধ তুলে ধরার পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে অত্যাধুনিক বিমানবন্দর গড়ে তুলেছেন। দেশের প্রধান এই বিমানবন্দরে বর্তমানে 3টি টার্মিনাল রয়েছে, যার মধ্যে টার্মিনাল 1 এবং টার্মিনাল 2 চলমান আছে। প্রথম টার্মিনাল অভ্যন্তরীণ যাত্রীদের জন্য এবং দ্বিতীয় টার্মিনাল বিদেশে আসা যাওয়ার জন্য, আর তৃতীয় টার্মিনাল পুরোপুরি চালুর অপেক্ষায় রয়েছে। বর্তমানে 2টি টার্মিনাল ব্যবহার করে প্রতিদিন দেশ ও বিদেশের 35টি বিমান কোম্পানির 350টি ফ্লাইট ওঠানামা করে। এসব ফ্লাইটে প্রতিদিন যাত্রী চলাচল করেন 19 থেকে 21 হাজারের মতো, অর্থাৎ বছরে প্রায় 80 লাখ যাত্রী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করছেন। এরই মধ্যে যাত্রী সেবার মান উন্নত হয়েছে ঢাকা বিমানবন্দরে। বদলেছে যাত্রী সেবা, হয়রানির পরিবর্তে মিলছে স্বস্তি। টেলিফোন সেবা, হেল্প ডেস্ক থাকলেও এতদিন যা কাজে আসেনি যাত্রীদের, তবে সেই অবস্থার এবার পরিবর্তন হয়ে হেল্প ডেস্কে দিনরাত কাজ করছেন 54 জন কর্মী। বিনামূল্যে ওয়াইফাই সুবিধাও পাচ্ছেন বিমানের যাত্রীরা। বিমানবন্দরে পৌঁছে স্বজনদের সঙ্গে যোগাযোগের ঝক্কি কমাতে চালু হয়েছে 10টি টেলিফোন বুথ। কথা বলা যাচ্ছে বিনামূল্যে। বর্তমানে বিশ্বের 176টি দেশে 1,49,00,000-এর বেশি বাংলাদেশি কর্মী কর্মরত আছেন। বিদেশে কেউ চান স্থায়ীভাবে বসবাস করতে, কেউ উচ্চশিক্ষার উদ্দেশ্যে, কেউ আবার কাজ নিয়ে। এর মধ্যে কাজ নিয়ে অনেকেই গেছেন সরাসরি, আবার অনেকেই গেছেন কাজ খোঁজার উদ্দেশ্যে জনশক্তি কর্মসংস্থান এবং প্রশিক্ষণ ব্যুরোর ছাড়পত্র নিয়ে। বিভিন্নভাবে আরও নানাবিধ ভিসা নিয়ে পাড়ি দেন আরও 20 লাখ বাংলাদেশি। প্রবাসীদের মাধ্যমে দেশে আসছে কোটি কোটি টাকার বৈদেশিক মুদ্রা। বিদেশে তারা ঘাম ঝরানো পরিশ্রম করে দেশে এসব অর্থ পাঠান। প্রতি বছরই প্রবাসে বসবাসকারীর সংখ্যা বাড়ছে, যা গত 1 বছরের তুলনায় এ হার বেড়ে প্রতি হাজারে 2.17 জন বেড়েছে। অথচ দেশে আসা যাওয়ার সময় বিমানবন্দরে তাদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়। এবার প্রবাসীদের সুবিধায় বিমানবন্দরে 2টি লাউঞ্জ চালু করা হয়েছে, যা এইসব ঝক্কি ঝামেলা থেকে প্রবাসীদের রেহাই দেবে। ঢাকা এয়ারপোর্টের ভেতরে প্রবাসী লাউঞ্জ নামে একটি লাউঞ্জ চালু করা হয়েছে। এর আগে এয়ারপোর্টে প্রবাসীদের জন্য বিশেষ কোনো সুবিধা ছিল না। এই লাউঞ্জে প্রবাসীরা বিশ্রাম এবং সুলভ মূল্যে খাবারের সুবিধা পাচ্ছেন। খাবার পরিবেশনের জন্য ভর্তুকি দিচ্ছে সরকার, যেখানে সর্বনিম্ন 15 টাকায় খাবার মিলছে প্রবাসীদের জন্য। প্রবাসীদের ইন্টারনেটে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখতে এখানে থাকছে ফ্রি ওয়াইফাই সুবিধা। সেই সাথে লাউঞ্জের চারপাশে পর্যাপ্ত সংখ্যক চার্জিং পয়েন্ট থাকছে, যাতে করে সহজেই বসে মোবাইল চার্জিং করতে পারেন প্রবাসীরা। এরই মধ্যে প্রবাসীদের কাছে এই প্রবাসী লাউঞ্জ বেশ জনপ্রিয় হয়ে উঠছে। আমরা আছি সবাই এডুকেটেড পারসন, সবাই গ্র্যাজুয়েশন করা, আর স্টাফ যারা আছে এরা গ্র্যাজুয়েশন করতেছে আর ট্রেন প্রাপ্ত। এর জন্য স্যার কী হয়েছে, যারা আসতেছে খুব ভালো একটা সার্ভিস পাচ্ছে। তারা খেয়ে যাওয়ার পরে বলে যাচ্ছে হ্যাঁ সার্ভিস ভালো পাচ্ছি, আমরা এটাই চাচ্ছি তাদের কাছে। সেইখানে স্পাইসি প্যাটিস আছে 50 টাকা, চিকেন প্যাটিস আছে 65 টাকা, স্যান্ডউইচ হবে 65 টাকা, বার্গার 80 টাকা, শর্মা 85 টাকা, কফি 20 টাকা, চা 15 টাকা। বিমানবন্দরের মাল্টি লেভেল কার পার্কিং এলাকার দ্বিতীয় তলায় প্রবাসী যাত্রী এবং তাদের স্বজনদের জন্য
প্যাসেঞ্জার ওয়েটিং লাউঞ্জ নামে আরেকটি লাউঞ্জ চালু করা হয়েছে এরই মধ্যে। প্রশস্ত ও আরামদায়ক নতুন এই লাউঞ্জটিতে নির্ধারিত অপেক্ষমান কক্ষ, বেবি কেয়ার কক্ষ, নারী পুরুষের জন্য আলাদা নামাজের স্থান এবং সুলভ মূল্যে ক্যাফেটেরিয়ায় খাবারের ব্যবস্থা রাখা হয়েছে। এই উদ্যোগটি সব প্রবাসী নাগরিক এবং তাদের পরিবারের স্বজনদের জন্য নিবেদিত থাকছে। এ তো গেল বিমানবন্দরের ভেতরের চিত্র। এবার পুরো বিমানবন্দর এলাকায় আসছে নতুন পরিবর্তনের ছোঁয়া। শাহজালাল বিমানবন্দরকে আধুনিকায়ন আর যুগোপযোগী করে তৈরি করা হচ্ছে। এই বিমানবন্দরে অন্যান্য যে অবকাঠামো নির্মাণাধীন রয়েছে তার মধ্যে এয়ার ট্রাফিক কন্ট্রোল বা এটিসি টাওয়ার অন্যতম। বর্তমানে শাহজালালের অভ্যন্তরীণ টার্মিনালের সামনে নির্মিত হয়েছে প্রায় 10 তলা উঁচু কাঁচ ঘেরা সুদৃশ্য একটি টাওয়ার। আর বিমানবন্দরের সব প্রান্ত থেকেই দেখা যায় এই টাওয়ারটিকে। এ যেন ঢাকার বিমানবন্দরে আধুনিকায়নের নতুন প্রতিচ্ছবি। লন্ডনের হিথ্রো কিংবা নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরের এটিসির মতো সুউচ্চ এবং সুদৃশ্য এটিসি এখন শাহজালাল বিমানবন্দরে। এটিসি টাওয়ার লাগোয়া সুদৃশ্য কন্ট্রোল সেন্টার এখন সবার নজর কাটছে দূর থেকেই। এই এটিসি হলো যারা বিমানের জট ছাড়িয়ে দেন। সড়ক বা নৌপথের তুলনায় আকাশপথ সাদামাটা, কারণ এখানে কোনো সীমানা প্রাচীর নেই। কোথাও উঁচু নিচু নয়, কোথাও সরু বা প্রশস্ত নয়। তবু কেন সংঘর্ষ বেঁধে যাওয়ার আশঙ্কা থাকে? কারণ আকাশেরও বিভিন্ন রুট থাকে। যেমন 18,000 ফুট উচ্চতায় একটি রুট, আবার 16,000 ফুটে আরেকটি রুট। দুই দিক থেকে একই রুটে দুইটি বিমান এলে সংঘর্ষ হতেই পারে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য মতে বিমানবন্দরে ইমিগ্রেশন, কাস্টমস, গ্রাউন্ড হ্যান্ডলিং, ফ্লাইট অপারেটিং, কোড অপারেশন, নিরাপত্তা, এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সহ সব বিষয়ে সমন্বিতভাবে নিয়ন্ত্রণ করতে এই কন্ট্রোল সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উন্নত দেশের বিমানবন্দরে কন্ট্রোল স্টোর থাকে যা বিমানবন্দরের মস্তিষ্ক বা স্নায়ুতন্ত্র হিসেবে কাজ করে। দর্শক, এবার আসি এই বিমানবন্দরের নির্মাণাধীন নতুন সুড়ঙ্গ পথ নিয়ে। রাজধানীর ব্যস্ততম পয়েন্টগুলোর মধ্যে একটি হচ্ছে বিমানবন্দর গোল চত্বর। বর্তমানে ঘন্টায় সর্বোচ্চ প্রায় 14,777 জন পথচারী বা যাত্রী এই এলাকায় একটি মাত্র ফুট ওভারব্রিজ দিয়ে ঝুঁকি নিয়ে প্রতিদিন এই সড়ক পারাপার হন। ব্যস্ততম এই মহাসড়কের এক পাশে বিমানবন্দর এবং বিপরীত পাশে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন। আর এই সড়কই বাস্তবাধীন বিমানবন্দর টার্মিনাল 3, মেট্রোরেল এমআরটি লাইন 1, ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং বিআরটি প্রকল্প। এই বন্দরের বিপুল সংখ্যক বিমান যাত্রী এবং তাদের সাথে আসা যাওয়া আত্মীয় পরিবার পরিজনের কারণে দেশের প্রধান এই বিমানবন্দর সবসময় সরগরম থাকে। কিন্তু টার্মিনাল ভবন থেকে মূল সড়কের দূরত্ব প্রায় আধা কিলোমিটার, আর আশকোনা হজ ক্যাম্পের দূরত্ব প্রায় 1 কিলোমিটার। আর এই দূরত্বের কারণে বিমানের যাত্রীরা টার্মিনাল থেকে যাতায়াত করতে বেশ বেগ পোহাতে হয়। অনেকে আবার যানজটের কারণে ফ্লাইটও মিস করেন। এবার সেই দুর্ভোগ লাঘব হতে চলছে। বিমানবন্দরের যাতায়াত সহজ করতে এবং ওই এলাকায় যানজট কমাতে বিমানবন্দর থেকে আশকোনা হাজি ক্যাম্প পর্যন্ত 1 কিলোমিটারের বেশি দীর্ঘ আন্ডারপাস বা সুড়ঙ্গ পথ নির্মাণ কাজ এগিয়ে চলছে। যেদিক দিয়ে আসুন, ঢাকা এয়ারপোর্টের কাছাকাছি পৌঁছালেই আপনাকে যেতে হবে সরাসরি আন্ডারপাস বা পাতাল পথে। আপনাকে বিদেশে যেতে হলে অবশ্যই নামতে হবে নিচে, তারপর উপরে উঠবেন। আবার বিদেশ থেকে এলেও নামতে হবে নিচে, এরপর উঠতে হবে ওপরে। ইচ্ছে করলেই এয়ারপোর্ট থেকে বের হয়ে সরাসরি আন্ডারপাস দিয়ে চলে যেতে পারবেন রেল স্টেশন, হজ ক্যাম্প, বিআরটি, এমআরটি এবং এলিভেটেড এক্সপ্রেসওয়েতে। আন্ডারপাস দিয়ে চলাচল করতে হবে ওই এলাকায়। এমনই অত্যাধুনিক আর সহজ যাত্রার নিশ্চয়তা দেবে দেশের বৃহত্তম এই আন্ডারপাসটি, যার নির্মাণ কাজ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গোল চত্বরে চলমান আছে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে এই নির্মাণ কাজটি এগিয়ে চলছে খুব দ্রুততার সময়ে। বিদেশ থেকে একজন যাত্রী শাহজালাল বিমানবন্দরে নেমেই যাতে বাংলাদেশ সম্পর্কে ভালো ধারণা পান, সেজন্য থার্ড টার্মিনালটি অত্যাধুনিক আর নান্দনিক করে নির্মাণ করা হচ্ছে। জাপানের আর্থিক সহযোগিতায় নির্মিত ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরের এই থার্ড টার্মিনাল, নান্দনিকতায় মোড়ানো এই টার্মিনালটি চোখ ধাঁধানো দৃষ্টিনন্দন সব কাজ। ভেতরের চিত্রটাও আরও দৃষ্টিনন্দন। ছাদের দিকে তাকালে যাত্রীদের চোখ এক নিমিষে হারিয়ে যাবে বিশাল পরিসরে। এ যেন যাত্রীদের মন জয় করবার এক অনন্য স্থাপনা বানানো হয়েছে। প্রবেশের সাথে সাথে সবার অনুভূতি বদলে যাবে। বাইরে থেকেও মানুষের নজর কাটছে এমন অপরূপ সৌন্দর্য মণ্ডিত স্থাপনায়, যেখানে ঝক্কি ঝামেলা ছাড়াই যাত্রীরা অবাধে যাতায়াত করতে পারবেন। এবার এক নজরে থার্ড টার্মিনালের বিস্তারিত তথ্য জেনে নেব। এই টার্মিনালটি 3 তলা বিশিষ্ট। টার্মিনালের আয়তন 2,30,000 বর্গমিটার। যাত্রী ধারণ সক্ষমতা হবে বছরে 16 মিলিয়ন। থার্ড টার্মিনালের পার্কিংয়ে 1230টি গাড়ি পার্কিং করা যাবে। উড়োজাহাজ পার্কিং বে থাকছে 37টি। আগমনী যাত্রীদের জন্য লাগেজ বেল্ট থাকছে 16টি, যা এরই মধ্যে প্রস্তুত। বিদেশ থেকে আসা যাত্রীদের জন্য 1300 বর্গমিটার আয়তনের একটি কাস্টমস হল থাকছে, যেখানে 16টি চ্যানেল থাকবে। চেক ইন কাউন্টার থাকবে 115টি, এরই মধ্যে স্বয়ংক্রিয় থাকছে 15টি। ইমিগ্রেশন কাউন্টার থাকছে 128টি, এর মধ্যে স্বয়ংক্রিয় ইমিগ্রেশন কাউন্টার 15টি। বহির্গমন ইমিগ্রেশন কাউন্টার 66টি। আগমনী ইমিগ্রেশন কাউন্টার 59টি। ভিভিআইপি 3টি। বোর্ডিং ব্রিজ থাকছে প্রথম পর্যায়ে 12টি, এরই মধ্যে 10টি প্রস্তুত হয়েছে। পরবর্তী সময় আরেকটি সম্প্রসারণ প্রকল্পের আওতায় আরও 14টি বোর্ডিং ব্রিজ যুক্ত করা হবে। সব মিলিয়ে 26টি বোর্ডিং ব্রিজ থাকছে। বর্তমান টার্মিনাল 2টির সঙ্গে তৃতীয় টার্মিনালের কোনো সংযোগ থাকছে না, তবে পরবর্তীতে প্রকল্পে করিডোর নির্মাণ করা হবে। বিশ্বের উন্নত এবং অত্যাধুনিক বিমানবন্দরের আদলে নির্মাণ করা হয়েছে থার্ড টার্মিনাল। এটি চালুর ফলে বদলে যাবে বিমানবন্দরের পুরো দৃশ্যপট। বিমানবন্দর থেকে মেট্রো রেল, পাতাল সড়ক এবং উড়াল সড়কে যাত্রীরা সরাসরি তাদের গন্তব্যে পৌঁছতে পারবে। তথ্য প্রযুক্তির ব্যবহার, যাত্রী সেবার মান এবং নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হচ্ছে এই এয়ারপোর্টে। একটি সম্ভাব্যতা সমীক্ষায় দেখা গেছে এই বিমানবন্দরটি 2035 সালের মধ্যে 2,20,00,000 যাত্রী পরিবহন করবে। সময়ে গড়িয়ে যাওয়ার সাথে সাথে ওই এলাকায় মানুষের চলাচলও বাড়তে থাকবে। এত সব মানুষের চলাচল স্বাভাবিক করা এবং দুর্ঘটনা এড়িয়ে সহজেই এক পরিবহন থেকে অন্য পরিবহনে যাতায়াত করার জন্যই বিমানবন্দরে এমন বহুমুখী বা মাল্টিপল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। দর্শক, এবার বিদায় নিচ্ছি। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। আপনার পছন্দের কোনো ভিডিও চিত্র দেখতে চাইলে কমেন্টস বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন।